सैयदुल अंबिया खातमुल मुरसलीन। मेरे प्यारे नबी तुम सा कोई नहीं, सैयदुल अंबिया खातमुल मुरसलीन। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। আমরা যারা বর্তমানে মুসলিম হিসেবে পৃথিবীতে বিচরণ করছি, তারা একটি মুসলিম পরিবারের একজন মুসলিম নারীর গর্ভ হতে একটি নবজাতক হিসেবে পৃথিবীতে পদার্পণ করেই নিজের প্রথম পরিচয় পেয়েছি মুসলমান হিসেবে, একটি মুসলিম নাম নিয়ে। মুসলমান হিসেবে পৃথিবীতে এসে আমরা আমাদের স্রষ্টা হিসেবে চিনেছি বা পেয়েছি আল্লাহ রাব্বুল আলামিনকে, জীবন বিধান হিসেবে পেয়েছি মহাগ্রন্থ কোরআনকে, রাসূল হিসেবে পেয়েছি রূহ জগতে বা দুনিয়াতে, বারজাকে কিংবা আখিরাতে, আসমানে এবং পৃথিবীতে মহান আল্লাহ তাআলা, তারপরে স্বয়ং আল্লাহ নিজেই যাকে সবচেয়ে বেশি সম্মানিত করেছেন, যাকে করেছেন সমস্ত নবী এবং রাসূলগণের সরদার, যাকে করেছেন হাউজে কাউসারের মালিক, যার পূর্বে কেউ বেহেশতে প্রবেশ করতে পারবে না, যার শাফায়াত বা সুপারিশ ব্যতীত কোনো মুসলমান কঠিন হাসরের ময়দানে মুক্তি পাবে না বা জান্নাত চোখে দেখবে না, তার আমল যত উত্তম বা বড় হোক না কেন, যার উম্মত হওয়ার জন্য পূর্বের নবীগণ আকুল ইচ্ছা পোষণ করতেন, এবং হযরত ঈসা আলাইহিস সালাম আবার দুনিয়াতে আসবেন যার উম্মত হওয়ার জন্য, যিনি ঘোষণা করে দিয়েছেন তার শেষ জামানার সালেহীন উম্মতের মর্যাদা হবে পূর্বের নবী রাসূলদের সমান, সেই সর্বকালের শ্রেষ্ঠ মহামানব, পৃথিবীতে আগত কিয়ামত পর্যন্ত সমস্ত মানুষের শিক্ষক, যার কোনো তুলনা বা মেসাল আসমানে কিংবা জমিনে নেই, যিনি মানুষের মুক্তির একমাত্র দূত এবং পাথেয়, সেই প্রিয় নবী, প্রাণপ্রিয় রাসূল হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে। আলহামদুলিল্লাহ। কিন্তু আমরা এর পরেও মহান আল্লাহ রাব্বুল আলামিনের পক্ষ থেকে রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের মতো এরকম মূল্যবান নিয়ামত বা উপহার পেয়েও সত্যিকার অর্থে কতটুকু প্রকৃত মুসলিম হতে পেরেছি? নিজেকে তার উম্মত দাবি করেও আসলে কি আমরা তার সত্যিকারের অনুসারী হতে পেরেছি? তার আদর্শ, শিক্ষা ও নির্দেশকে আমরা আমাদের জীবনে কতটুকু প্রতিফলিত করতে পেরেছি কখনো কি ভেবে দেখেছি? মৌখিকভাবে আমরা তাকে রাসূল হিসেবে, মুসলিম উম্মার নেতা হিসেবে, শ্রেষ্ঠ পয়গম্বর হিসেবে, আমাদের মুক্তির একমাত্র ত্রাতা হিসেবে, মহান স্রষ্টা আল্লাহ রাব্বুল আলামিন কর্তৃক নির্ধারিত রাসূল হিসেবে তাকে স্বীকৃতি দিলেও আমাদের নিত্য নৈমিত্তিক কার্যকলাপ কি বিন্দুমাত্র সেই সাক্ষ্য বহন করে? কখনোই না। বরং আমাদের আচরণ তার সম্পূর্ণ উল্টো। আমাদের আচরণ সুনিশ্চিতভাবেই আমাদেরকে বিদ্রোহী, গাদ্দার, নাফরমান হিসেবে আল্লাহ এবং তার রাসূলের সম্মুখে পেশ করছে, এবং আমাদের আমল আমাদেরকে চূড়ান্ত জাহান্নামী হিসেবে সাব্যস্ত করে সন্দেহাতীতভাবে। নিশ্চিতভাবেই আমরা অপরাধী এবং নিজেরাই নিজেদের ধ্বংসকারী। দুনিয়ার সামান্য সময়ের জীবনকে উপভোগ করতে, দুনিয়ার লালসায় মহাবিষ্ট থেকে আমরা এমন কোন নাফরমানি করতে বিন্দুমাত্র পিছপা হচ্ছি না, যা কিনা সর্বক্ষেত্রে আল্লাহ এবং তার রাসূলের আদেশ ও নির্দেশের চূড়ান্ত অমান্যতা, অবাধ্যতা ও অবমাননা তথা গাদ্দারির পর্যায়ে পড়ে না। কেন করি? কারণ দুনিয়া নামের এই শয়তানের মোহে আমরা মহাবিষ্ট। কিন্তু সবকিছু জেনে বুঝে করার পরও আমরা সুনিশ্চিতভাবে বিশ্বাস করি আমাদের মরতে হবে, কোটি কোটি বছর আমাদের বারজাকে তথা কবরের জীবনে থাকতে হবে। আমাদের দুনিয়াবী আমলের উপর নির্ভর করছে কবরের অকল্পনীয় শাস্তি কিংবা শান্তি। আমাদের পুনরুত্থান হবে, আল্লাহ এবং তার রাসূলের সম্মুখে দণ্ডায়মান হতে হবে, আমাদের হিসাব দিতে হবে। সবকিছু সজ্ঞানে জেনে বুঝে দেখে শুনে নির্ভাবনায় আমরা পাপ করে চলেছি, গুনাহে নিমজ্জিত রয়েছি। সবকিছুর পরেও আমাদের মুক্তির কোনো পথ খোলা না থাকা সত্ত্বেও আমরা মনে আশা জিয়ে রেখেছি রব্বে করিম হয়তো আমাদের ক্ষমা করবেন। আমরা জানি পরওয়ারদিগারের সামনে মুখ দেখানোর মতো মুখ আমাদের নেই, তারপরও আমরা আশা রাখি হয়তো কোনো ক্ষুদ্র নেক আমলের উছিলায় আল্লাহ আমাদের ক্ষমা করবেন, কারণ তিনি যে রহমানুর রহিম। হয়তো প্রিয় রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হাসরের ময়দানের সেই কঠিন দিনে আমাদের জন্য সুপারিশ করবেন, কারণ তিনি যে রাহমাতুল লিল আলামিন। আমরা এই আশা এজন্য রাখি যে আমাদের ইলাহ এবং আমাদের রাসূল দুজনেই দয়ার অনন্ত সাগর, কারণ আল্লাহ তাআলা তার প্রিয় হাবিবকে পাঠিয়েছেন সারা জাহানের জন্য রহমত হিসেবে। আর আল্লাহ তাআলা বলেছেন তার রহমত হতে কখনো নিরাশ না হতে, এবং বলেছেন যেখানে তোমার গুনাহের শেষ সেখান থেকে আমার রহমতের শুরু, সুতরাং নিরাশ হইও না। কত দয়াময় আমাদের স্রষ্টা! আহা, কেমন স্রষ্টা আমরা পেয়েছি! কিন্তু আল্লাহ যেখানে তোমার গুনাহের শেষ সেখান থেকে আমার রহমতের শুরু, এটা বলার কারণে আপনি জেনে শুনে পাপ করবেন, গুনাহ করবেন তা কিন্তু না। সুতরাং ভেবে দেখুন
কেমন স্রষ্টাকে চিনিয়েছেন আমাদের প্রিয় রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। কত দয়া ও করুণার নবী আমাদের জন্য পাঠিয়েছেন আল্লাহ তাআলা। হাজারো গুনাহে নিমজ্জিত থাকার পরেও আল্লাহ এক মুহূর্তের জন্য তার রহমত হতে আমাদের বঞ্চিত করছেন না। যদি তিনি আমাদের গুনাহের তীব্রতায় ক্রোধান্বিত হয়ে এক মুহূর্তের জন্য শ্বাস প্রশ্বাস প্রক্রিয়া মাত্র 1 মিনিটের জন্য স্থগিত করে দেন, সেই 1 মিনিটের পর কি আমাদের প্রাণের অস্তিত্ব থাকবে? তিনি যে কত করুণার আধার সেটা বোঝার জন্য এই সামান্য বিষয়টা বোঝাই যথেষ্ট। তাকে আমাদের কে চিনিয়ে দিলেন, কে সন্ধান দিলেন ইসলামের, কে আমাদের আলোর পথ দেখালেন? তিনিই দেখিয়েছেন। আমরা যার উম্মত, সেই প্রিয় রাসূল রাহমাতুল লিল আলামিন, খাতামুন নবীন, ইমামুল আম্বিয়া হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, যিনি পৃথিবীতে তার 63 বছরের অত্যন্ত গুরুত্বপূর্ণ মহত্বপূর্ণ জীবনের প্রতিটি মুহূর্তকে আমাদের জন্য দিক নির্দেশনা হিসেবে রেখে গিয়েছেন। তার জীবনের মতো মূল্যবান জীবন আর কারো নয়, কিন্তু উম্মত হিসেবে আমরা তার মহত্বপূর্ণ ঘটনাবহুল জীবনের কতটুকুই বা জানি? আজ আমরা দিন হিসেবে যে ইসলাম পেয়েছি, পালন করছি, জীবন বিধান হিসেবে মহা অলৌকিক কুরআন পেয়েছি, তা এসেছে তার মাধ্যমে। যে কোরআনের মহা অলৌকিকতার হাজারো নিদর্শন স্বরূপ কোরআনের সায়েন্টিফিক বিশ্লেষণ ভিত্তিক আয়াত নিয়ে আমরা প্রতিটি ভিডিও ডকুমেন্টারে আপনাদের খেদমতে উপস্থিত করছি এবং কোরআনের বিজ্ঞান ভিত্তিক মহা অলৌকিকতা আপনাদের খেদমতে হাজির করছি। সেই মহা অলৌকিক কোরআন এসেছে তার মাধ্যমে। আমরা যে আল্লাহকে স্রষ্টা হিসেবে পেয়েছি, তাকে চিনিয়েছেন কে? তিনিই চিনিয়েছেন। আজ আমরা কত সুখে নামকাওয়াস্তে ইসলাম পালন করছি, অথচ সেই ইসলামকে প্রতিষ্ঠিত করতে মহান আল্লাহ তাআলা আমাদের প্রিয় রাসূলের কাছ থেকে প্রতিটি পদে পদে কঠিন থেকে কঠিনতর পরীক্ষা নিয়েছেন এবং রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সেই সব পরীক্ষায় কৃতকার্যতার সাথে হাসি মুখে উত্তীর্ণ হয়েছেন। তবে সর্বকালের শ্রেষ্ঠ মানবকে এই পরীক্ষা দিতে হয়েছে সবচেয়ে কঠিনভাবে, যা আমাদের মতো সাধারণ মানুষের পক্ষে কল্পনা করাও সম্ভব না, এক মুহূর্তের জন্য চিন্তা করাও সম্ভব না। আল্লাহ তাআলা তাকে সেভাবেই প্রস্তুত করেছেন। দুনিয়াবী লোভ লালসা তার অন্তর থেকে জমজমের পানি দ্বারা ধৌত করার মাধ্যমে নিশ্চিহ্ন করেছেন। যখন প্রিয় নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম জন্ম নিয়েছেন, তার 6 মাস পূর্বে তার পিতা ইন্তেকাল করেন। মাত্র 6 বছর বয়সে শিশু থাকা অবস্থায় মাকে হারিয়ে তিনি এতিম হয়ে যান। লালিত পালিত হয়েছেন দাদার হাতে। 11 বছর বয়সে সেই দাদাকেও হারান। পৃথিবীতে রক্তের আপন বলতে কেউ ছিল না তার মাত্র 11 বছর বয়সে এসে। অপমানিত ও নির্যাতিত হয়েছেন নিজ বংশের লোকদের কাছে। নবুয়ত প্রাপ্তির পর কুরাইশদের নির্যাতনের খড়গহস্ত নেমে আসে তার উপর। ত্যাগ করেছেন নিজ জন্মভূমি মক্কাকে। ইসলাম প্রতিষ্ঠিত করতে গিয়ে নিঃস্ব হয়েছেন তিনি। কত রাত ক্ষুধা পেটে নিয়ে সহায় সম্বলহীন অনাড়ম্বর জীবন যাপন করেছেন তিনি। যুদ্ধ করেছেন, আহত হয়েছেন, তার দন্ত মোবারক শহীদ হয়েছে, রক্তে শরীর নিমজ্জিত হয়েছে। তায়েফে ইসলামের দাওয়াত দিতে গিয়ে পাথরের আঘাতে এমনভাবে নিষ্পেষিত হয়েছেন, তার রক্তে তার জুতো টইটম্বুর হয়েছে। বারবার তিনি জ্ঞান হারিয়ে মূর্ছা গিয়েছেন। অথচ তিনি আসমান এবং জমিনের মধ্যে সবচেয়ে বেশি সম্মানিত মানুষ। সম্মানের দিক থেকে আল্লাহর পরে যার স্থান, সেই আসমানের চেয়ে উঁচু মর্যাদা সম্পন্ন মানুষটি দিনের জন্য কি পরীক্ষা দিয়েছেন, আপনি আমি কি করেছি, কি ত্যাগ তিনি স্বীকার করেছেন, আমরা কি ত্যাগ স্বীকার করছি ইসলামের জন্য? একবার ভেবে দেখেছি আমরা? যেই মানুষটি সমস্ত মানুষের মুক্তির ত্রাতা, সেই মানুষটি ইসলামকে প্রচার করতে গিয়ে, আল্লাহ তাআলার পথে মানুষকে আহ্বান করতে গিয়ে পাথরের আঘাতে আঘাতে রক্তে রঞ্জিত হয়েছেন, মূর্ছা গিয়েছেন। আর আমরা পালন করছি, একটু গরম হলে আমরা সালাত আদায় করি না। এদিক সেদিক নানান ভাবে দুনিয়াবি ব্যস্ততায় থেকে আমরা আশা করছি কিয়ামতের ময়দানে আমরা মুক্তি পাবো, কিয়ামতের ময়দানে আমরা জান্নাতের দিকে হুড় হুড় করে চলে যাব। আমাদের মুখ দেখানোর কোনো পথ আছে? আমাদের লেবাসও মুসলিমের মতো, আমাদের চাল চলন ইহুদি খ্রিস্টানের মতো, অথচ আমরা বলি আলহামদুলিল্লাহ আমি মুসলমান, চেল চালাইয়া জান্নাতে চলে যাব আমি। বাহ বাহ! এত সহজভাবে কেন বলতে পারি জানেন? আমরা মনে করি ইসলাম এবং জান্নাত আমাদের জন্য পান্থাবাদ, আমরা চলেই যাব, আমরা একেবারে খাস খালিস 100% জান্নাতি বলে রাখার সাথে সাথে যে আমাদের অবস্থা কি হবে আমরা উপলব্ধি করতে পারি না। কেন পারি না জানেন? এই জন্য পারি না, আমরা কখনো বোঝার চেষ্টা করি না ইসলাম কি। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের মতো সর্বশ্রেষ্ঠ মহামানব ইসলামের জন্য কিভাবে ত্যাগ স্বীকার করেছেন, কিভাবে ইসলামকে পালন করেছেন, কি শিক্ষা তিনি আমাদের দিয়েছেন, এগুলো আমরা কখনো চিন্তাও করে দেখি না। একটিবার যদি অনুভব করতাম রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যখন পাথরের আঘাতে মূর্ছা গিয়েছিলেন,
দিয়েছিলেন, কেমন ছিল তার ব্যথাগুলো একটু যদি অনুভব করতে পারতাম। উহুদের ময়দানে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের দন্ত মোবারকে যে পাথরটি এসে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের দাঁতকে ফেলে দিয়েছিল, কেমন ব্যথা তিনি সহ্য করেছেন একটি বার যদি অনুভব করতাম। কেমন করে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম পেটে পাথর বেঁধে মদিনার পরীক্ষা খনন করেছিলেন, ক্ষুধার জ্বালায় পেটে খাবার নেই, পেটে পাথর বেঁধে তিনি মাটি খুঁড়েছেন। কত রাত তিনি খালি পেটে ঘুমিয়েছেন, ক্ষুধার্ত থেকেছেন। যদি আসমান এবং জমিনের সর্বশ্রেষ্ঠ মর্যাদা সম্পন্ন মানুষটিকে ইসলামকে প্রতিষ্ঠিত করতে গিয়ে মহান আল্লাহর সন্তুষ্টির জন্য এই কষ্ট সহ্য করতে হয়, আপনার আমার মতো সাধারণ মানুষের কি করে জান্নাত পাওয়া যায়? কত কষ্ট করতে হবে একবার অনুভব করেছেন? একবার চিন্তা করেছেন? না, কারণ আমরা বুঝি না ইসলাম কি। আমরা তো নামের মুসলমান, আমরা লাক্সারিয়াস বাড়িতে শুয়ে এসি রুমে শুয়ে ইসলাম পালন করছি। তাও ইচ্ছে হলে মসজিদে গিয়ে নামাজ পড়তেছি, রমজান আসলে রোজা রাখতেছি। এটাই আমাদের ইসলাম। এর মধ্যে আমাদের সীমাবদ্ধতা। দাওয়াত, দিনের দাওয়াত, ইসলামের প্রচার, সেগুলো তো আমাদের নাই। সেগুলো থেকে তো আমরা যোজন যোজন দূরে। এটা যে মুসলিম হিসেবে আমাদের দায়িত্ব, এটা তো আমরা জানি না, কারণ আমরা গাফেল। মুসলিম হিসেবে কি করণীয় এটা আমাদের সম্পূর্ণ জ্ঞানের বাইরে। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সারাটি জীবন কত শত ঘাত ও প্রতিঘাত সয়ে অবর্ণনীয় দুঃখ কষ্ট সহ্য করে তিনি খেলাফত প্রতিষ্ঠিত করেছেন, ইসলামকে প্রতিষ্ঠিত করেছেন। তার কতটুকু জানি আমরা, কতটুকু শিক্ষা গ্রহণ করেছি তার উম্মত হিসেবে, তার বহু গুরুত্বপূর্ণ ও মহত্বপূর্ণ জীবনের কতটুকু অধ্যয়ন করেছি আমরা? না, 99% মুসলিম নামধারী আমাদের মতো হতভাগারা রুহ জগতে বা দুনিয়াতে, বারজাকে কিংবা আখিরাতে, আসমান এবং পৃথিবীতে মহান আল্লাহ তাআলা, তারপরে স্বয়ং আল্লাহ নিজেই যাকে সবচেয়ে বেশি সম্মানিত করেছেন, যাকে করেছেন সমস্ত নবী এবং রাসূলগণের সরদার, যাকে করেছেন হাউজে কাউসারের মালিক, যার পূর্বে বেহেশতে কেউ প্রবেশ করতে পারবে না, যার শাফায়াত বা সুপারিশ ব্যতীত কোনো মুসলমান কঠিন হাসরের ময়দানে মুক্তি লাভ করতে পারবে না, জান্নাত চোখে দেখবে না, যার উম্মত হওয়ার জন্য পূর্বের নবী এবং রাসূলগণ আকুল ইচ্ছা পোষণ করতেন, এবং হযরত ঈসা আলাইহিস সালাম আবার দুনিয়াতে আসবেন, যার উম্মত হওয়ার জন্য যিনি ঘোষণা করে গিয়েছেন তার শেষ জামানার সালেহীন উম্মতের মর্যাদা হবে পূর্বের নবী এবং রাসূলগণের সমান। সুবহানাল্লাহ। সেই সর্বকালের শ্রেষ্ঠ মহামানবের জীবনের সম্পর্কে আমরা তেমন কিছুই জানি না। আমরা মুসলমান, আফসোস। আর তাই আল কোরআন কি টু দ্য মডার্ন সায়েন্স তথা আমি সিদ্ধান্ত নিয়েছি এখন থেকে আমাদের চ্যানেলে নিয়মিত ভিডিওর পাশাপাশি প্রতিদিন রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের অতি গুরুত্বপূর্ণ জীবনী আপনাদের পাঠ করে ভিডিও আপলোড করব, এবং আমি চেষ্টা করব সবচেয়ে বেশি বড় করে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের পূর্ণ জীবনীকে আপনাদের সামনে উপস্থাপন করতে। হয়তো এটি প্রায় দীর্ঘমেয়াদী একটি এপিসোড হবে, এবং আমাদের রেগুলার ভিডিওর পাশাপাশি প্রতিদিন একটি করে পর্ব দেওয়া হবে। এক্ষেত্রে আপনাদের মতামত আশা করছি। আপনারা প্রতিদিন রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের জীবনী শুনতে চান কিনা কমেন্টে জানান। আপনাদের মতামতের উপর ভিত্তি করেই আমরা প্রজেক্ট হাতে নেব, তাই আপনাদের মতামত তথা সম্মতির অপেক্ষায় রয়েছি। মহান আল্লাহ তাআলা আমাদের সবাইকে তার রাসূল প্রিয় নবী হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের যথাযথ অনুগত উম্মত হিসেবে, একজন ঈমানদার মুমিন হিসেবে জীবন যাপন করার তৌফিক দান করুন। নিজেদেরকে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের একজন খাস উম্মত হিসেবে নিজেদেরকে গড়ে তোলার তৌফিক দান করুন। আমিন। मेरे प्यारे नबी तुमसा कोई नहीं, सय्यदुल अंबिया खातमुल मुरसलीन।